আর তোমরা জানো যে শিবরাত্রির দিন ছিল, তো এডিট করার একদম সময় পাচ্ছিলাম না, তাই এই ভিডিওটা একটু দেরি করেই দিলাম। তো শিবরাত্রির দিনে আমি উপোস টুপোস করেছিলাম, কারণ শিবের মতন বর তো পাইনি। বাবা যাতে একটু বুদ্ধি দেয়, বুদ্ধি দেওয়ার পরে যাতে সে শিবের মতন আচরণ করে, সেই জন্য তো বাড়ির ঠাকুরকে পুজো টুজো দিলাম। আর আমি সিদ্ধি খেতে খুব ভালোবাসি, তো বাড়িতেই কিন্তু হোমমেড সিদ্ধি বানানো হয়েছিল। আর এইটা হলো আমার বাড়ির যে মানে বাবা ভোলেনাথ যিনি আছেন, তার অভিষেকের জন্যই আমি আর কি বাড়িতে একটু বন্দোবস্ত করছিলাম। আর এখান থেকে পুজো দেওয়ার পরে আমার পাড়ায় একটা খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখানে আমরা গেছিলাম পুজো দিতে। সেখানেও শিবলিঙ্গ আর কি আছে, সেখানে গেছিলাম। আর এর মধ্যে আমার মেয়ের হাজারটা প্রশ্ন, তোমরা নিশ্চয়ই শুনতেও পাচ্ছ। তো আমি ফল এগুলো আর কি একটু ধুয়ে ধায়ে রেডি করে নিচ্ছিলাম পুজো দিতে যাব বলে। কি করছো? ঘি মাখাচ্ছি। কেন মাখাতে হয়? এটা কে? শিব ঠাকুর, বাবা শিব। শিব ঠাকুর? বলে না, হর হর মহাদেব। শিব ঠাকুরকে কে বলতে হয় না? না, হর হর মহাদেব তো মুখে চলে যাচ্ছে। ফেললা তো? তুই এরকম চিৎকার করছিস কেন? বাবা কি দিয়েছো ওতে? ঘি আর মধু। আর ওইটা রুদ্রাক্ষ। ভালো শিব ঠাকুর। আমি নাম করবি? করো না, করো। ওর হাতেটা ফুল করো। মামা তুমি একটু জল ঢালো তো মা, এদিকে আসো না। ওখানে গিয়ে ঢালবি, এটা বড় শিব থাক, ওখানে ঢালতে পারবে। বড় শিব ঠাকুর। চলো আমরা যাব এখন। তো তারপরে সেই মন্দিরে এলাম, প্রচুর লাইন পড়েছিল, ভিড় হয়েছিল। তো সবাইয়ের মানে পুজোর পরে আমার যখন পর্ব এলো, আমি দেন স্টার্ট করলাম পুজো। বাবার একটু অভিষেক করলাম, আর তারপরে একটু বাবাকে দুধ দিয়ে স্নান করালাম, করিয়ে নিজের মতন করে পুজো দিলাম ওখানে। তো আর সত্যি কথা বলতে এই মন্দিরটা না মানে খুব সুন্দর মন্দিরটা। তো এর ভিডিও ক্লিপ আমি কিছু কিছু নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি আমার একদম বাড়ির সামনে। কিছু না, ঘি তুমি ধরো 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 না, বলো ওই বাঁধটা এখানে দে। আর তারপরে যেটা হলো, বাবা একদিনেই আমার বরকে আর কি পুরো একদম বদলে দিয়েছে। পায়ের যন্ত্রণার জন্য বউকে তুলে নিয়ে 3 তলায় উঠেছে। কমেন্ট করতে ভুলো না কিন্তু।